আসসালামু আলাইকুম। আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। আমি আজকে আপনাদের সামনে একটি নতুন আলোচনা নিয়ে আসছি। নতুন বটে, কিন্তু এটা আজ থেকে প্রায় 600 থেকে 700 বছরের পুরাতন ইতিহাস। আমার গ্রামের নাম কুলুটিয়া বা কুলুট। কিন্তু আপনাদের মনের মধ্যে কি এ প্রশ্ন কখনোই হয় না, গ্রামের নাম কুলুটিয়া বা কুলুট হলো কেন? কুলুটিয়া বা কুলুট হলো কুলুটিয়া থেকে কুলুট এসেছে। কুলুটিয়াকে লোকে আদর করে ডাকতে ডাকতে করে দিয়েছে কুলুট। আমরা যেমন মানুষকে ভালোবেসে মাধবকে মধু, বিনয়কে বিনু বলে ডাকি, তেমনই মানুষ কুলুটিয়াকে কুলুট বলে ডাকে। এটা অত্যন্ত আদরের নাম। আমি আছি এখন বাদশাহী কুলুট গ্রামের ইতিহাস বর্ণনা করতে গেলে আপনাদেরকে প্রথমে এই রোডের ইতিহাস কিছুটা দেখাতে হবে বা শোনাতে হবে। আপনারা ভেবে অবাক হবেন বা আমার এই কথাটা শুনে আশ্চর্য হয়ে যাবেন বা আনন্দে গর্বে ফেটে পড়বেন যে আমার গ্রামের মধ্যে একটা অত্যন্ত গৌরব ইতিহাস লুকিয়ে আছে। এই বাদশাহী রোডের পশ্চিম দিকে আছে আমাদের মাদ্রাসা এবং এখানে একটা ভগ্ন মসজিদ আছে, আর পূর্ব দিকে আছে আমার সোনার কুলুট। এই সোনার কুলুট সম্পর্কে আমি আপনাদের কাছে একটা গুরুত্বপূর্ণ তথ্য দিতে চাইছি। ভারতবর্ষের বুকে হাজার হাজার শহর আছে আর লক্ষাধিক গ্রাম আছে। এই হাজার হাজার শহর আর লক্ষাধিক গ্রামের ভিতর থেকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সেন্টার থেকে আমার গ্রামের নাম আছে। 93 নম্বরে আমার গ্রামের নাম আছে। ইউনেস্কোর ওয়েবসাইটে গিয়ে যদি আপনারা সার্চ করেন তাহলে আপনারা দেখতে পারবেন যে এই যে ওয়ার্ল্ড হেরিটেজ ইউনেস্কো, এই ওয়ার্ল্ড হেরিটেজ সেন্টার থেকে হেরিটেজ গ্রাম হিসাবে কুলুটিয়া হোসেন শাহের মসজিদ, এই যে এটা আছে আপনারা দেখতে পাচ্ছেন। ওয়ার্ল্ড হেরিটেজ সেন্টার থেকে 93 নম্বরে নাম আছে। আর অত্যন্ত গর্বের বিষয় হচ্ছে পশ্চিমবঙ্গের মধ্যে 8টি গ্রাম এই জায়গা পেয়েছে, তার ভিতরে 8 নম্বর হচ্ছে আমাদের এই কুলুটিয়া গ্রাম। এই কুলুটিয়া গ্রামের ঐতিহাসিক আরও অনেক গুরুত্বপূর্ণ তথ্য আছে, আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি সেসব তথ্য দেখাবার জন্য। যে ভগ্ন মসজিদটা আছে সেই মসজিদের সাইডে আমরা আমাদের মাদ্রাসা বানিয়েছি, আল জামিয়াতুল ইসলামিয়া দারুসসালাম। এই মাদ্রাসায় আমি পড়াই এবং এই যেটাতে আছে হোসেন সাহেব আমলে নির্মিত, বহু চর্চিত এবং বর্তমানে এটা এখন অবহেলিত একটা ভগ্ন মসজিদ। আসুন এই মসজিদের কিছু গুরুত্বপূর্ণ তথ্য ও ঐতিহাসিক বিবৃতি আমি আপনাদের দেখাচ্ছি। এই হোসেন সাহেব মসজিদটি আজ থেকে প্রায় 550 থেকে 600 বছর আগেকার নির্মিত একটা মসজিদ। এই মসজিদটা আপনারা দেখতে পাচ্ছেন টেরাকোটার কাজ দিয়ে তৈরি, পুরা ইটে টেরাকোটার কাজে তৈরি এবং পাথর কেটে এটিকে খোদাই করা আছে। আপনারা দেখলে একটু অবাক হবেন, এই যে এই মসজিদের দেওয়ালগুলোতে পুরোপুরি আপনার ধুলো নিরোধক। এখন আমরা বিভিন্ন বিল্ডিংগুলোতে যে আমরা রং করছি, কালার করছি, পেন্ট করছি, সাংঘাতিক দামি দামি কোম্পানির ওয়েদার কোর্স করছি, কিন্তু তারপরেও আমরা কিন্তু ধুলো পড়া বন্ধ করতে পারছি না। আজ থেকে প্রায় 600 বছর আগেকার তৈরি, কিন্তু এক বিন্দু এটাতে ধুলো নেই। এর কার্নিশগুলোতে আপনারা দেখতে পাবেন কোথাও কিন্তু ধুলো বসেনি। মানে টোটালি এই দেওয়ালটা কিন্তু সেই সময়ে ধুলো যাতে বসতে না পারে, ধুলো নিরোধক বস্তু দিয়ে এটা তৈরি হয়েছে। সুন্দর কারুকার্য দিয়ে আছে, দেখুন সুন্দর কারুকার্য করে টালির সাহায্যে টেরাকোটার কাজ এখানে বিদ্যমান। মসজিদটি এখন বর্তমানে ভগ্ন অবস্থায় আছে। মসজিদটি কিন্তু মূল বাদশাহী যে রোডটা, সে রোড থেকে অনেকটা দূরত্বে অবস্থিত। এখানেই কিন্তু তৎকালীন শাসকদের অর্থাৎ বাংলার শাসক সম্রাট হোসেন শাহের কিন্তু বিচক্ষণতার পরিচয় পাওয়া যায়। উনি জানতেন যে বিভিন্ন সময়ে কালের প্রয়োজনে রাস্তা সম্প্রসারণের কাজ হবে। বর্তমানে রাস্তাটি কিন্তু সংস্কারের কাজ হচ্ছে এবং সম্প্রসারণের কাজ হচ্ছে, এবং এই সম্প্রসারণের কাজ করতে গিয়ে যাতে মসজিদটির উপর কোনো হস্তক্ষেপ না পড়ে তার জন্য যথেষ্ট নিরাপদ দূরত্বে, রাস্তা থেকে নিরাপদ দূরত্বে মসজিদটিকে স্থাপন করা হয়েছে। এই মসজিদটি আপনারা এখন দেখতে পাচ্ছেন, যেটাকে আমরা এখন ওই বিম ঢালাই বলি, অনেকটা সেই বিমের মতন কিন্তু এখানে পাথর কেটে ওই ঢালাইটা করা আছে। কালের নিয়মে রোদ, জল, বৃষ্টি, ঝড়, ভূমিকম্প ইত্যাদির
অত্যাচার সহ্য করে করে এখন দাঁড়িয়ে রয়েছে। এই মসজিদের উপরে একটা হয়ে গেছে বৃক্ষ, গোটা বৃক্ষ হয়ে গেছে। এটা দেখে আমি অবাক হয় যে অ্যাকচুয়ালি এদের মধ্যে যে একটা নিবিড় সম্পর্ক জন্মিয়ে গিয়েছে, ভালোবাসার যে কত খাঁটি এই বট গাছ এবং এই মসজিদের নিবিড় ভালোবাসা থেকে সেটা প্রমাণ। আসলে কে বেশি রসিক, এই গাছটাকে জড়িয়ে ধরে রয়েছে না গাছ মসজিদটাকে ধরে রয়েছে, তার প্রমাণ আপনারা হিসাব করুন। গাছটি এতটা রসিক যে নির্মম পাথর থেকেও রস সঞ্চয় করছে, আর এই পাথর দিয়ে তৈরি মসজিদটা এতটা ভালোবাসায় প্রখর যে সে কি করছে, সে গাছটিকে আস্তে আস্তে জড়িয়ে রয়েছে। আসুন আমরা মসজিদটার ভিতর দিকে দেখি। আমি যেখানটাতে দাঁড়িয়ে রয়েছি ঠিক এতদূর অবধি এই মসজিদের বারান্দা ছিল। বর্তমানে সেই বারান্দাটা কিন্তু কালের নিয়মে ধ্বংসপ্রাপ্ত হয়ে এখানে তার বড় বড় পাথরের চাইগুলো ধরে পড়ে রয়েছে। আর আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর এখানে লতা পাতা এবং বন ঔষধি গাছগুলো সব ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। কোথাও কালমেঘ, কোথাও বনতুলসী, কোথাও সর্পগন্ধা, কোথাও বা আপনারা লজ্জাবতীর গাছ দেখতে পাবেন। এখন এই মসজিদের ভিতরে গোটা প্রায় নিষিদ্ধ হয়ে গেছে, আমরা কাউকে এখানে ঢুকতে দিই না। প্রচুর পরিমাণে বিষাক্ত সাপও এখানে দেখা যায়। আমি দুপুরের দিকে আমি গাছ থেকে অনেক বড় বড় বিষাক্ত সাপ ধরে পড়তে দেখেছি, এটা কিন্তু চূড়ান্ত সত্যি কথা। আর এখানে ঢোকাটা অত্যন্ত বিপজ্জনক। যে কোনো সময় এই পাথরের চাইগুলোকে কিন্তু ধরে পড়তে পারে, তাই ঢোকা এখানে প্রায় অসম্ভব। আমি আর ঢুকতেও না। তো আপনারা বাইরে থেকে দেখতে পারবেন এর কারুকার্যটা দেখতে পারবেন এবং খুব ভয়ঙ্কর সুন্দর পরিস্থিতির মধ্যে দিয়ে এটা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আর ঢোকানা ভিতরে এখন বর্তমানে সংস্কারের কাজ চলছে। তাতে রোডটা চলে গেছে সুদূর আফগানিস্তানের কাবুল থেকে এদিকে চলে গেছে উড়িষ্যার পুরী জগন্নাথ নীলাচল পর্যন্ত। এই রোডের উপর দিয়ে চলে গেছে নীলাচল পর্যন্ত। এই রোডের উপরে মোট 93টি হেরিটেজ সাইট রয়েছে। সেই 93টির মধ্য দিয়ে আমাদের গ্রামে এই কুলুটিয়া হোসেন সাহেব মসজিদটি 93 নম্বরে নাম আছে। আমি যে তথ্য আগে আপনাদেরকে দিয়েছি, পশ্চিমবঙ্গের মধ্যে মোট 8টি, যেমন মেহেরগড় সভ্যতা, তাম্রলিপ্ত এবং নতুনহাটের ভগ্ন মসজিদ যেমন আছে, সেই রকম পশ্চিমবঙ্গের মধ্যে এই বাদশাহী রোডের উপরে হেরিটেজ সাইটগুলোর মধ্যে 8 নম্বর আছে কুলুটিয়া গ্রামের নাম। সেই কুলুটিয়া গ্রামের নামের তাৎপর্য কী বা এই গ্রামের নাম কেন কুলুটিয়া হলো সে সম্পর্কে তথ্য দিতে গিয়ে আমি এখন আপনাদেরকে বলবো যে আমরা যে বাদশাহী রোডের উপরে দাঁড়িয়ে রয়েছি, এই বাদশাহী রোডের উপর দিয়েই চলে গেছেন আলেকজান্ডার, তৈমুর লং, বাবর সহ আরও অনেকে। আমার কথা বিশ্বাস না হলে আপনারা ইউনেস্কোর ওয়েবসাইটে গিয়ে তথ্যগুলো দেখে নেবেন। যা কিছু বলছি সব ইতিহাস সমৃদ্ধ খাঁটি তথ্য। এই বাদশাহী রোডের উপর দিয়ে চলে গেছে বহু ভারত বিজেতা এবং ভারত আক্রমণকারী। এই পথে ঐতিহাসিক ব্যক্তিত্ব দাড়ি শাহ, মহান পারস্য রাজা আলেকজান্ডার দ্য গ্রেট, মৌর্য, কুষাণ, চেঙ্গিস খান, তৈমুর, বাবর আরও অনেকে এই রাস্তার উপর দিয়ে ভারতে চলে গেছেন এবং ভারতে প্রচুর মূল্যবান সম্পদ যেমন লুণ্ঠন করে নিয়ে গেছেন, তেমন এই ভারতকে অনেক অবদান দিয়ে গেছেন। আপনারা দেখতে পাচ্ছেন এই যে ইউনেস্কো থেকে এটা নেওয়া হয়েছে। এই যে এখান থেকে এই রোডের উপর দিয়ে দাড়ি শাহ, মহান পারস্য রাজা আলেকজান্ডার দ্য গ্রেট, তৈমুর, চেঙ্গিস খান, বাবর এই রাস্তার উপর দিয়েই ভারতীয় উপমহাদেশে প্রবেশ করেছিলেন। এই বাদশাহী রোডের নাম কিন্তু শুধু বাদশাহী সড়ক নয়, এই বাদশাহী রোডের নাম বিভিন্ন রাজনৈতিক যুগে বিভিন্ন সময়কালের চিহ্নিত হিসাবে নাম থেকেছে। এই বাদশাহী রোডের নাম কিন্তু 4টে আছে। একটা হলো মৌর্য যুগে উত্তরাপথ, একটা হলো সদক-ই-আজম সুর রাজবংশের সময়কালে, যেটি কাবুল, আফগানিস্তান, সোনারগাঁও হয়ে বাংলাদেশের উপর দিয়ে গিয়েছে, আর সুলতান হোসেন শাহের আমলে বাদশাহী সড়ক, এবং আমাদের গ্র্যান্ড ট্রাঙ্ক রোড হিসাবে ব্রিটিশ উপনিবেশ সময়কালে এটির নাম ছিল গ্র্যান্ড ট্রাঙ্ক রোড। এই বাদশাহী রোডের 4টি নাম আছে। আর এই বাদশাহী রোডেরই ঠিক পশ্চিম দিকে আছে আমাদের বহু প্রাচীন স্বাধীনতার সময়কালেরও আগে প্রতিষ্ঠিত একটা গুরুত্বপূর্ণ মাদ্রাসা, যার নাম হলো আল জামিয়াতুল ইসলামিয়া দারুল হুদা। আসুন এবার দেখা করবেন। কিন্তু দেখুন, আমি ভুলেই গেছিলাম, আমি আপনাদেরকে প্রথমেই বলেছিলাম আমার গ্রামের নাম কুলুটিয়া বা কুলুট হলো কেন, সেটাই আমার বলা হয়নি। আসুন আমি আপনাদেরকে সে সম্পর্কে এবার বলছি।
দেখুন, গ্রামের নাম কুলুটিয়া। এই গ্রামটা আমি যে গ্রামটা সোনার কুলুট যে গ্রামের নিয়ে আমাদের কথা বলছিলাম, এই গ্রামটা পত্তন হয় প্রায় আজ থেকে 1000 বছর আগে, প্রায় 1000 বছর, 600 থেকে 1000 বছর আগে মুঘল সম্রাট জাহাঙ্গীরের আমলে কিন্তু এই গ্রাম পত্তন হয়েছিল। জাহাঙ্গীরের নির্দেশে এই গ্রাম যে এই বাদশাহী রোডটা আছে, যেটা আপনার বাদশাহী রোডের উভয় পাশে অনেক সারি নির্মাণের ঘোষণা তিনি দিয়েছিলেন। সেই সারি নির্মাণের ঘোষণা অনুযায়ী তিনি যাতে গ্রাম দূরবর্তী লোকেরা এসে বসতি স্থাপন করতে পারে, তার জন্য বিশেষ উৎসাহ প্রদানের জন্য তিনি বিভিন্ন রাস্তার ধারে গ্রাম পত্তনের কথা বলেন। সেই সময় ধরে বোধহয় এই গ্রামটা তৈরি হয়েছে। এতক্ষণ যে বাদশাহী রোড, সুলতান হোসেন শাহের যে আমি মসজিদের কথা আপনাদেরকে দেখিয়েছি, বলেছি, এই মসজিদটা কিন্তু এক রাতে বা একদিনে তৈরি হয়ে যায়নি। এই মসজিদটাকে তৈরি করবার জন্য প্রচুর দিন সময় লেগেছে এবং এর জন্য অনেক ইট পাথর আনতে হয়েছে। তখন তো এরকম লরি, ডাম্পার বা কন্টেনার ছিল না যে সঙ্গে সঙ্গে এনে দেওয়া যেত। তখন ঘোড়ার গাড়ি, গরুর গাড়ি এইসবের মধ্য দিয়ে আনতে হতো। আর এসব আনতে গিয়ে, এই মসজিদটা স্থাপন করতে গিয়ে লোকজন, আমরা যেমন এখনকার রাজমিস্ত্রিরা যেমন বাইরে কোনো কনস্ট্রাকশনে কাজ করতে গেলে সেখানে গিয়ে আমরা একটা জায়গায় বাসা বাড়ি নিই বা একটা ক্যাম্প করি, অস্থায়ী একটা ঘর নির্মাণ করি, সেখানেই থাকি, সেখান থেকে কাজের তদারকি করি, কাজ নির্মাণ সম্পন্ন করি। সেই রকমই কিন্তু এই মসজিদটা নির্মাণ করতে গিয়ে হয়তোবা বাদশাহী রোডের ধারে প্রায় 500 মিটার দূরে আমার যে গ্রামটা, প্রায় 1 কিলোমিটার দূরে আমার যে গ্রামটা আছে, কুলুটিয়া গ্রাম, সেখানে কিন্তু বসতি স্থাপন করে। বাংলা ভাষায় কুলু শব্দের অর্থ আমি খুঁজেছি, তাতে আমি জেনেছি যে কুলু মানে হলো একটা বিশেষ জাতিকে বোঝায়। শব্দের অর্থ আমি যেটা পেয়েছি, কুলু হলো একটি পেশাজীবী জনগোষ্ঠীর নাম যারা বিভিন্ন তৈলবীজ থেকে ভোজ্য তেল উৎপাদন করে এবং সেই তেল থেকে তারা তেল বিক্রি করে তাদের জীবিকা নির্বাহ করে। আর যারা কুলু, তাদের দুটো কিন্তু বলদ থাকতো, অর্থাৎ দুটো কিন্তু বলদ থাকতো এবং সেই বলদ দিয়েই তারা কিন্তু ঘানিটাকে টানতো। এই যে আমি এর যে ব্যাখ্যাটা পেয়েছি, কলুরা যে পাড়ায় থাকে তাকে বলে কলু টোলা। কলুরা যে পাড়ায় থাকে তাকে বলে কলু টোলা। কলুরা যে পাড়ায় থাকে তাকে বলে কলু টোলা। এই কলু টোলা শব্দটি কালের বিবর্তনে, সময়ের ব্যবধানে অপভ্রংশ হয়ে গিয়ে কুলুটিয়া হয়ে গেছে। এই কলুরা যে পাড়ায় থাকে, অর্থাৎ এই মসজিদ নির্মাণ করতে গিয়ে বা জাহাঙ্গীরের নির্দেশে দূরে যে গ্রাম বসতি হয়েছিল, সেখানকার কলু উপজাতিরা বাস করত। আর আমরা হলাম সেই কলুদেরই একটা কিন্তু বংশধর। আমি খোঁজ খবর নিয়ে দেখেছি, আমাদের গ্রামের ম্যাক্সিমাম লোকজনের কিন্তু তখন গরুর গাড়ি ছিল। গরুর গাড়ি থেকে তারা জীবিকা নির্বাহ করে দিন পাত করত। গর্বের বিষয় হলো সেই কলু জাতি থেকে বা হয়তো সেই গারোয়ানদের গ্রাম থেকে আজ এই গ্রামে যেমন প্রিন্সিপাল আছে, মাস্টার আছে, প্রফেসর আছে, ডাক্তার আছেন, ইঞ্জিনিয়ার আছেন, উকিল আছেন, আরও অনেক পেশার লোকজনরা আছেন। আমার মতন একজন তো অধম এই গ্রামে আছি। তো এই গ্রাম আজ ওয়ার্ল্ড হেরিটেজ সেন্টার অর্থাৎ ইউনেস্কো থেকে 93 নম্বরে নাম হয়েছে। এই গ্রামের বাসিন্দা হতে পেয়ে সত্যি আমি গর্বিত। এছাড়া টিয়া শব্দের আমি আর একটা মানে পেয়েছি, এটি হলো একটা পর্তুগিজ শব্দ। আর এই টিয়া শব্দটা পর্তুগিজ ভাষায় মাস্টার আছে, প্রফেসর আছে, ডাক্তার আছেন, ইঞ্জিনিয়ার আছেন, উকিল আছেন, আরও অনেক পেশার লোকজনরা আছেন। আমার মতন একজন তো অধম এই গ্রামে আছি। তো এই গ্রাম আজ ওয়ার্ল্ড হেরিটেজ সেন্টার অর্থাৎ ইউনেস্কো থেকে 93 নম্বরে নাম হয়েছে। এই গ্রামের বাসিন্দা হতে পেয়ে সত্যি আমি গর্বিত। এছাড়া টিয়া শব্দের আমি আর একটা মানে পেয়েছি, এটি হলো একটা পর্তুগিজ শব্দ। আর এই টিয়া শব্দটা পর্তুগিজ ভাষায় এবং স্প্যানিশ ভাষায় টিয়া মানে হলো একটা বিশেষ মায়া দানকারী একটা পক্ষী, যাকে আমরা বাংলাতে যেমন আমরা বলি মাসি বা খালা, সেই টিয়া শব্দের অর্থ স্প্যানিশ ভাষা বা পর্তুগিজ ভাষায় কিন্তু খালা, অর্থাৎ মায়ের পরে পরে যেমন
খালারা বা মাসিরা আমাদেরকে আদর আপ্যায়ন করে, সেরকম টিয়া সম্ভবত কলুর সঙ্গে টিয়া শব্দটাও সেভাবে দূরে যেতে পারে, তবে সে সম্ভাবনা বা এই যুক্তিটা অত্যন্ত দুর্বল। মেন যুক্তি হলো কলু টোলা, অর্থাৎ কলুরা যে পাড়ায় থাকে কলু টোলা থেকে কুলুটিয়া এই শব্দটা এসেছে। আর কুলুটিয়াকে লোকে ভালোবেসে আদর করে ডাকতে ডাকতে করে দিয়েছে কুলুটিয়া। প্রথমে আমি যেমন বলেছিলাম আমরা আদর করে বিনয়কে বিনু, মাধবকে মাধব বলে ডাকি, ঠিক তেমনি আমার মা, আমার বড় দিদির নাম হলো করবী, আমার মা করবীকে মাঝে মাঝে আদর করে কড়াই বলে ডাকতো। তো সেই রকমই কালের নিয়মে সময়ের বিবর্তনে ভাষা তো বিবর্তনকামী, কলুটোলা অপভ্রংশের মাধ্যমে কুলুটিয়া হয়। আর কুলুটিয়াকে আরামের উচ্চারণের সুবিধার্থে, উচ্চারণে আরামের জন্য সহজ প্রবণতায় কুলুটিয়াকে মানুষ আদর করে ডাকতে ডাকতে করে দিয়েছে কুলুট। এই হলো আমার গ্রামের ঐতিহাসিক তথ্য। সমস্ত তথ্য আমি গুগল থেকে, ইউনেস্কোর ওয়েবসাইট থেকে পেয়েছি। আপনারা নিজেরাও গিয়ে সার্চ করে দেখতে পারেন। আমি আমার কমেন্ট বক্সে সমস্ত এই সার্চ করার স্ক্রিনশট দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। আপনাদের সুচিন্তিত মতামত প্রার্থনা করছি। এই নিয়ে যদি কারো কোনো ঐতিহাসিক তথ্য জানা থাকে আমাকে প্রোভাইড করবেন, আমিও জানবো। আর যারা আমার গ্রামকে, বিশেষ করে আমি আমার গ্রামের মানুষজনকে বলছি যারা আমার গ্রামকে ভালোবাসেন, তারা দয়াবশত এই ভিডিওটাকে শেয়ার করে দিয়ে বহু লোকের মাঝে আমার গ্রামের গৌরবময় ইতিহাসকে তুলে ধরুন। এবং কুলুটিয়া নাম কেন হলো, সম্ভবত এই ধরনের আলোচনা এই প্রথম হলো। যদিও নতুন বিষয়, নতুন আলোচনা, কিন্তু পুরাতন ইতিহাস সমৃদ্ধ ইতিহাসের খনিতে ডুবে আছে আমার গ্রাম। এই কারণে আমি আমার গ্রামকে খুব ভালোবাসি। আই লাভ মাই কুলুটিয়া, আই লাভ মাই কুলুট। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম, সকলে ভালো থাকবেন।